ওম তৎসৎ। ওম অখণ্ডমণ্ডলাকারো ব্যাপ্তুং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম তৎসৎ। শুধু ভক্তবৃন্দ, আমরা আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের শরীরস্থ যে নবচক্র রয়েছে, প্রথম যে চক্র সেটা হচ্ছে মূলাধার চক্র এবং দ্বিতীয় চক্র হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। এই দুটি চক্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম চক্র হচ্ছে মূলাধার চক্র। মানবদেহের গুহ্যদেশ হইতে 2 আঙ্গুলি ঊর্ধ্বে ও লিঙ্গমূল হইতে 2 আঙ্গুলি নিম্নে 4 আঙ্গুলি বিস্তৃত যে যোনিমণ্ডল আছে, তাহারই উপরে মূলাধার পদ্ম অবস্থিত। ইহা অল্প রক্তবর্ণ ও চতুর্দল বিশিষ্ট। চতুর্দল হচ্ছে ব, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এই 4 বর্ণার্থ। এই 4 বর্ণের বর্ণ সুবর্ণের ন্যায়। এই পদ্মের কর্ণিকা মধ্যে অষ্টশূল শোভিত চতুষ্কোণ পৃথিবী মণ্ডল আছে। তাহার একপাশে পৃথিবী বীজ লং আছে। তার মধ্যে পৃথিবী বীজ প্রতিপাদ্য ইন্দ্রদেব আছেন। ইন্দ্রদেবের 4 হস্ত। তিনি পীতবর্ণ ও শ্বেত হস্তের উপর উপবিষ্ট। ইন্দ্রের কোরে শৈশব অবস্থায় চতুর্ভুজ ব্রহ্মা আছেন। ব্রহ্মার কোরে রক্তবর্ণা চতুর্ভুজা শালকৃতা ডাকিনী নাম্নী তৎশক্তি বিরাজিতা আছেন। লং বীজের দক্ষিণে কামকলারূপ রক্তবর্ণ ত্রিকোণ মণ্ডল আছে। তার মধ্যে তেজময় রক্তবর্ণ ক্লিং বীজরূপ কন্দর্প নামক রক্তবর্ণ স্থিরতর বায়ুর বসতি। তাহার ঠিক ব্রহ্মনারীর মুখে স্বয়ম্ভূ লিঙ্গ আছে। ওই লিঙ্গ রক্তবর্ণ ও কোটি সূর্যের ন্যায় তেজময়। তাহার গায়ে 3.5 বার বেষ্টন করিয়া কুলকুণ্ডলিনী শক্তি আছে। এই কুলকুণ্ডলিনীর অভ্যন্তরে চিৎ শক্তি বিরাজিতা। এই কুণ্ডলিনী শক্তি সকলেরই ইষ্ট দেবী স্বরূপিণী এবং মূলাধার চক্র মানবদেহের আধার স্বরূপ। এজন্য এর নাম আছে আধার পদ্ম। সাধন ভজনের মূল এই স্থানে, এজন্য ইহাকে মূলাধার পদ্ম বলা হয়। এই মূলাধার পদ্মে যদি ধ্যান করা হয় তাহলে গদ্য পদ্মাদি এবং বাকসিদ্ধি ও আরোগ্যাদি লাভ করা যায়। তো শুধু ভক্তবৃন্দ, আরো বিস্তারিত জানতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আরো আমরা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্ত। দ্বিতীয় চক্রে আমরা যাব। দ্বিতীয় চক্র হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। লিঙ্গমূলে সংস্থিত দ্বিতীয় পদ্মের নাম স্বাধিষ্ঠান। ইহা সুপ্রদীপ্ত অরুণ বর্ণ ও শরদল বিশিষ্ট। এখানে ষটমাতৃকা পূজা যাকে আমরা বলি, বাচ্চা ছেলে মেয়েদের অন্নপ্রাশনে এই ষটমাতৃকার পূজা করা হয়। অর্থাৎ এখানে 6টি বর্ণ রয়েছে, ব, ভ, ম, অন্তস্থ চ, র, ল। এই 6 বর্ণ তড়িৎ বর্ণ। প্রত্যেক দলে অবজ্ঞা, মূর্ছা, প্রশ্রয়, অবিশ্বাস, সর্বনাশ, ক্রূরতা এই 6টি বৃত্তি রয়েছে। ইহার কর্ণিকা অভ্যন্তরে শ্বেতবর্ণ অর্ধচন্দ্রাকার বরুণ মণ্ডল আছে। তার মধ্যে বরুণ বীজ শ্বেতবর্ণ বং রহিয়াছে। তার মধ্যে বরুণ বীজ প্রতিপাদ্য
শ্বেতবর্ণ দ্বিভুজ বরুণ দেবতা মকর আহরণে অধিষ্ঠিত আছেন। তার কোলে জগৎপালক নবযৌবন সম্পন্ন শ্রীহরি বিরাজিত আছেন। তাহার চতুর্ভুজ চারি হস্তে শঙ্খ চক্র গদাপদ্ম তিনি ধারণ করিয়াছেন। বক্ষে শ্রীবৎস কৌস্তুভ শোভিত এবং পরিধানে পীতাম্বর। তাহার কোলে দিব্যাস্ত্র এবং আভরণ বিভূষিতা চতুর্ভুজা গৌরবর্ণা রাকিনী নাম্নী তৎশক্তি বিরাজিত আছে। এই স্বাধিষ্ঠান চক্রের ধ্যান করিলে ভক্তি আরোগ্য প্রভুত্যাদি সিদ্ধি লাভ হইয়া থাকে। তো এই চক্রগুলি যে আজকে আমরা দুইটি চক্র সম্পর্কে আলোচনা করলাম, একটি হচ্ছে মূলাধার চক্র এবং দ্বিতীয়টি হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। তো প্রথম মূলাধার পদ্ম হচ্ছে গুহ্যমূলে অর্থাৎ আমাদের, এবং দ্বিতীয় চক্র স্বাধিষ্ঠান চক্র হচ্ছে লিঙ্গমূলে। তো এই আমাদের যে সাধনা করতে গেলে প্রথমে আমাদেরকে মূলাধার পদ্মের ধ্যান করতে হয়, এরপর ক্রমে আমাদেরকে স্বাধিষ্ঠান চক্রে ধ্যান করতে হয়, এবং এটি প্রাণায়াম সাপেক্ষ এবং কেউ একা একা করতে যাবেন না। এটি অবশ্যই গুরুর কৌশলের প্রয়োজন রয়েছে, এবং সেই কৌশল অনুযায়ী আমরা প্রাণায়ামের মাধ্যমে এই চক্রগুলি ভেদ করতে পারি এবং ধ্যান করতে পারি, এবং এই ধ্যানের মাধ্যমে আমরা বিভিন্ন রোগ, ভক্তি, আরোগ্য, বাকসিদ্ধি, অনেক অলৌকিক বিষয় আমরা লাভ করতে পারি। তো আজকের আলোচনা এখানেই আমরা রাখলাম। তো আবারও বলতেছি, যদি আমাদের আলোচনা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আরো জানতে চাইলে আমরা আরো সুন্দরভাবে বিস্তারিত আমরা জানাবো। আজকে এই পর্যন্তই। ওম শান্তি।